আমরা আবারও জামাতকে দেখছি 1924 সালে জুলাই আগস্টের বিপ্লবের পর জাতি যখন গণতন্ত্রের দিকে হাঁটছে, একটা সুষ্ঠু নির্বাচনের যখন আমরা বিএনপি এগুচ্ছি, আমাদের নেতা তারেক রহমান যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে, একটা ভোটের জন্য আন্দোলন করছে, আজকেও আমরা দেখছি সেই ষড়যন্ত্র জামাত ইসলামের ওই 71 থেকে 47 থেকে আজকের 24-25 এসেও জামাতের ষড়যন্ত্র আমরা দেখছি। তাহলে জামাতকে আমরা কি দেখবো? বিএনপিকে তুমি বারবার দেখেছেন উন্নয়নের রাজনীতিতে, আর ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার রাজনীতি আমরা জামাতের চরিত্র পাই। গণতন্ত্র বিশ্বাসী মানুষ, আমরা ভোটের অধিকার বিশ্বাসী মানুষ, আমরা ধানের শীষের মতো একটি পবিত্র জনপ্রিয় মার্কা নিয়ে আমরা রাজনীতি করি। আপনি আমরা সকলে রাজনীতি করি। এই রাজনীতি উন্নয়নের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতির সাথে বন্ধুরা। উনি দিল্লির একটা হোটেলে বসে তার কিছু সাংবাদিক শিষ্যকে নিয়ে উনি আগামীকাল 13 তারিখ লকডাউন ঘোষণা করেছেন। আমরা বলতে চাই, কেবল আপনি পালিয়ে গেছেন। 16 বছরের ক্ষতদাগ বিএনপি নেতাকর্মী জনগণের কাছ থেকে এখনো মুছে যায় নাই। এখন আপনি ষড়যন্ত্র করে বাংলার জনগণ আপনার দাঁত ভাঙে জবাব দেবে। আমি আমার বক্তব্য পারবো না। আজকে যে কেন্দ্র কমিটি গঠন করতে এসেছি, আমাদের আগামী দিনের সংসদ নির্বাচনে আমাদের ভোট বৃদ্ধি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম দেব, ধানের শীষে ভোট চাবো। আপনার বাড়ির প্রত্যেকটি ভোট গুনে গুনে বাক্সে ফেলবেন, ব্যালট মারবেন। আপনার বাড়ির পাশের যে বাড়িতে আছে আপনার দায়িত্ব তাদের সাথে ভালো সম্পর্ক করা, তাদের কাছে ভোট চাওয়া, ধানের শীষে ভোট চাওয়া, উন্নয়নের কথা বলা, নেত্রীর সালাম দিয়ে আমরা ভোট চাই। একটা সদর থেকে একটা ভোট আমরা নষ্ট করতে চাই না। প্রধানমন্ত্রী পাবো, এমপি পাবো, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে বগুড়াবাসীর জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্র চেয়ারম্যান হোক। আমার আপনার সকলের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ খালেদা জিন্দাবাদ। আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বগুড়াবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।